আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সন্ত কবিরের একটা কোট। সেটা আমরা ছোট্ট থেকে কিন্তু শুনে এসেছি। সেটা হচ্ছে জো কাল করে সো আজ, জো আজ করে সো আব। একদম সত্যি কথা। এই মুহূর্তটা মারাত্মক। এই মুহূর্তটা কিন্তু এই মুহূর্তেই আবার অতীত হয়ে যাবে, আবার এই মুহূর্তটাই কিন্তু ভর করবে আমার ভবিষ্যতে পা দিয়ে যাওয়ার ওপর। মারাত্মক। আমরা ছোটোবেলায় শুনেছি, কিন্তু ছোটোবেলায় এর গুরুত্বটা বুঝতে পারতাম না। এই আজ করব, কাল করব, এই আজকে হোমওয়ার্ক করিনি, একটু রেখে দিলাম, বইয়ের মধ্যে বই রেখে গল্পের বই পড়তাম। এখন মনে পড়ে এভাবে কত মুহূর্ত আমরা ভালো ভালো কর্ম বানাতে পারতাম, কিন্তু তখন যে শিখিনি। তো বলে যে যতক্ষণ আমি জানি না একরকম, যে মুহূর্তে জেনে যাই তখন যদি সেটা না করি সেইটা কিন্তু কর্ম তৈরি হয়। একদম সত্যি কথা না? এই মোমেন্টটা বলছে আমাদের কর্মকে তৈরি করার ক্ষমতা রাখে। এই মুহূর্ত আমি কি ভাবছি, আমি কি করছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই আচ্ছা ঠিক আছে করছি। আমরা কিন্তু অনেক সময় প্রশ্ন করি যে আমাদের এরকম কেন হয়। খুব প্রশ্ন, কি করব, কেন এরকম হয়, কি প্রার্থনা করলে আমাদের জীবনটা ঠিক হবে। এই বড় বড় সমস্ত প্রশ্নে আমরা ঘিরে থাকি, অথচ এই যে ছোট্ট ছোট্ট ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আমরা ঢপ করে ধরে ফেলি না। এইগুলো যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের আর অত বড় বড় প্রশ্ন আমাদের জীবনে থাকবেই না। প্রত্যেকটা মুহূর্ত জীবনের আমরা যদি কজে রাখি, কজ তো আমি সারাক্ষণই এক কথাই বকবক করতে থাকি, আমি বলছি মোমেন্টগুলোকে যদি আমরা গুরুত্ব দিয়ে রাখি, আমাদের জীবনের কি চিন্তা করব, কি কথা বলবো, কিভাবে জীবনটাকে কাটাবো, এইগুলো যদি একটু ভাবি। এগুলো কিন্তু আলাদা করে ভাবতে হয় না। এগুলো আমাদের ওই কি বলবো, সেই ঘুম থেকে উঠে একই সূর্য কিন্তু সকলেই দেখছে, কিন্তু একজন ওই রোজ সূর্য উঠছে ও আজও উঠছে, কালকে উঠবে, ওটা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড। এই চলবে, এরকমই তো, সূর্য তো রোজই ওঠে, ও আর আলাদা কি। আবার একজন মানুষ, সে হয়তো সূর্য ওঠার সাথে সাথে তার জীবনের একটা নতুন আশা, যে আবার আরেকটা দিন পেলাম, আবার আরেকটু খাটবো, আবার এমন মানুষও আছে যারা ধরো একটুখানি কনসিয়াস বা অ্যাওয়্যার, যাদের আমরা সাধারণ অর্থে সাধু বলি। কিন্তু আমি বলছি অ্যাওয়ারনেস নেওয়া যে মানুষ, তাদের কাছে সূর্য হচ্ছে সেই কি বলবো, সেই সূর্য ওঠার সাথে তাদের একদিনে সূর্য ওঠা থেকে নিয়ে আগামীকালে সূর্য ওঠা অবধি এই যে 24 ঘন্টাটা তাদের কাছে সেই লাইফ ট্রান্সফর্মিং। আমি অত ডিটেলে আর যাচ্ছি না। অথচ দেখো, এই একই সূর্য কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে উঠছে, ঠিক সেরকমই মুহূর্তগুলোও কিন্তু তাই। মুহূর্ত পাস করে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। আমরা কজন এরকমভাবে ভাবতে পারছি? সত্যি কথা, আমরা কিন্তু মুহূর্তগুলোকে যেতে দিচ্ছি। একই মুহূর্ত কিন্তু সেই কি বলবো, এক একটা মুহূর্ত কারুর কাছে একই ভুলের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, আবার কারুর কাছে কিন্তু মুহূর্তগুলো সেই মালার মতো গেঁথে একটা গোটা মালা তৈরি হয়ে যাচ্ছে সারা দিনে। তো সেটাই বলছি তোমাদের। আরেকটাও কথা বলছি, আমি একটি মেয়ের জন্য তোমাদের কাছে বলেছিলাম, ওর নাম অপরাজিতা। তো ডাক্তাররা একদম ওকে বলে দিয়েছিল, এটা ধরো ওর 3বার ওর ক্যান্সার রিল্যাপস করেছে। এখন আর কোনো ফিক্স কোনো জায়গা না, এখন ব্লাড নিয়ে, লাংস নিয়ে, ব্রেন, সব জায়গাতে ওর থার্ড টাইম যে রিল্যাপস করলো, সেই সময়টা ও সারা অঙ্গে ওর ভরে গেছিলো। এখানে কোনো ট্রিটমেন্টের আর জায়গা ছিল না, তো ডাক্তাররা মানা করে দিয়েছিল। তো বুঝতেই পারা যায় যে কি বিভৎস একটা কন্ডিশনের মধ্যে দিয়ে। তো তখন ওই মুহূর্তটাকে চেপে ধরার কথা বলা হয়েছিল, যে এক একটা মুহূর্ত এখানে যারা ধরো জীবনের এইরকম জীবন থাকবে তবে তো আমরা চিন্তা করতে পারবো, তবে আমাদের জীবনটা যে আছে এইটা আমাদের কাছে এতটা টেকেন ফর গ্রান্টেড না, আমরা মিসইউজ করি। আর যার জীবনটা একেবারে মৃত্যু আর জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে, সে বোধহয় ওই মুহূর্তটাকে বুঝতে পারে। তো মুহূর্তের দাম কতখানি। আজকে সেই ডাক্তাররাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজেদের
দোষগুলোকে তুলে খুঁজে খুঁজে এক এক সময় এমন হয়েছে যে আর তো দোষ নেই, আলাম দোষ না থাকলে হবে না, দোষ যখন আমি বুঝতে পারবো সেই মুহূর্তগুলো কাজে লাগানো। প্রতিটি মুহূর্ত শুধু আমি উপদেশ ওদের দিইনি, আমি নিজেও নিজের ভুল ত্রুটি প্রতিটি মুহূর্তে খুঁজি। যেই মুহূর্তে একটা করে ভুল চিন্তা আসছে সাথে সাথে নিজেকে কানেক্ট করছি, ওদেরকে শেখাচ্ছি। এইভাবে প্রতিটি মুহূর্ত ধরতে 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 যে ওষুধগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল সেই ওষুধগুলো কাজ করলো, ট্রিটমেন্ট শুরু হলো। যে শরীর কেমো নিচ্ছিল না সেই শরীর কেমো নেওয়া শুরু হলো। কিন্তু আবার বছর খানেকের মধ্যেই কিন্তু আবার ডাক্তাররা বলে দিল যে না, এখন ওকে আর, এটা আমি বলছি মাস 6 আগের কথা, যখন খবর পাওয়া গেল যে না আর হবে না, কেননা শুধু শুধু বাচ্চাটিকে কষ্ট দিয়ে লাভ নেই, ওকে বাড়ি নিয়ে যান, যে কদিন আছে সে কদিন। আমি তখন আবার আমরা ডিসিশন নিলাম, আবার আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই অভিজ্ঞতাটা দিয়ে মানুষকে শেখাতে হবে যে মুহূর্তকে ধরে ভালো থাকা যায়। মানুষ শিখবে আমাদের জীবন দেখে, তোকে উঠে দাঁড়াতে হবে। মুহূর্ত ওর বাবা মা ও আমি এবং আমাদের সঙ্গে আমরা যারা যারা এই প্রার্থনায় রয়েছি, এইভাবে তোমাদের একদিন আমি গল্প করব কিভাবে মুহূর্তটাকে কারেক্ট করতে করতে আজকে কিন্তু পরে তোমাদের আমি সেটা জানাবো।